আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। দর্শক, এই যে আপনারা যাকে দেখছেন, যার বক্তব্য আপনারা শুনলেন, এনার নাম হচ্ছেন সাজিদ আলম। ইউনূস সরকারের কোন একটা পদে আছেন সাজিদ আলম, সে এই বক্তব্যগুলো রেখেছেন। আপনারা তো শুনলেন যে কি কি বক্তব্য রেখেছেন, কি কি বললেন বাংলাদেশ নিয়ে এবং হিন্দুদের নিয়ে, সনাতনীদের নিয়ে, ইসকন নিয়ে এবং ভারত নিয়ে। ইসকনকে উগ্রপন্থী বলে ঘোষণা করছেন এবং ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। দর্শক, কি বলবেন? বাংলাদেশে যে ঘটনা ঘটছে এগুলো নিয়ে তো শুভেন্দুর বক্তব্য আপনারা শুনছেন। একমাত্র পশ্চিম বাংলাতে বিজেপি ছাড়া কোনো পার্টি কিন্তু হিন্দুদের সমর্থনে বা বাংলাদেশে যে ঘটনা ঘটছে সনাতনীদের অত্যাচারে, কোনো পার্টির নেতা মন্ত্রী কিন্তু মুখ খোলেননি। একমাত্র বিজেপি, তারাই মুখ খুলেছে। শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে ভিসা বন্ধ করতে হবে, বাংলাদেশের টোটালি ভিসা বন্ধ করে দিতে হবে। কোনো ভিসা বাংলাদেশের খোলা রাখা যাবে না এবং বাংলাদেশের সাথে সবকিছু ডিসকানেক্ট করে দিতে হবে। ইম্পোর্ট এক্সপোর্ট পুরো বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ থেকে যে সমস্ত লোক আসতেন চিকিৎসার জন্য আমাদের ভারতবর্ষে, তাদেরকে পুরো ভিসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এবং আমিও এটাকে সমর্থন করি যে সমস্ত সবকিছু বন্ধ করে দেওয়া হোক ভিসার জন্য। পাকিস্তান এখন বড় বাপ হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানে যাক, তারা চিকিৎসার জন্য পাকিস্তানে যাক, করাচিতে যাক, তারা পাকিস্তানে গিয়ে চিকিৎসা করুক। পুরো টোটালি ভিসা বন্ধ করে দিতে হবে বাংলাদেশের সঙ্গে। এই সাজিদ আলম, এরা হচ্ছে সরকারের লোক। এখন সরকারের লোক বা যারা সরকার চালাচ্ছেন, তারা যদি এইগুলো নিয়ে সদিচ্ছা না দেখায়, হিন্দুদের পাশে না দাঁড়ায়, তাহলে কারা দাঁড়াবে? কিন্তু ইনি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে আমরা ইসকনকে সমর্থন করি না। ইসকন হচ্ছে রাষ্ট্রবিরোধী এবং তারা দেশের ক্ষতি চায়। আমরা এদেরকে সমর্থন করি না এবং ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশে। এবং পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের হিন্দুরা বা এই ইসকনের যারা প্রভুরা আছেন, তারা এই দেশে থাকবেন 26 দিন এবং 4 দিন থাকবেন বাংলাদেশে। তাদের মনটা বাংলাদেশ
মানে বডিটা বাংলাদেশে থাকে, মনটা ভারতবর্ষ থাকে, এবং সেখান থেকে ফিরে এসে এইসব ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করে, এবং শেখ হাসিনার সরকারের সাপোর্ট করে হিন্দুরা। শেখ হাসিনাকে সরকারে বসানোর জন্য, ইনি সরকারকে হাঁটানোর জন্য এই হিন্দুরা এসব করছে। ইসকন এসব যেভাবে অত্যাচার করা হচ্ছে আপনারা জানেন। কয়েকদিন ধরেই যে ঘটনা ঘটছে, এবং চিন্ময় মহাপ্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছেন তার জামিনের দাবিতে বিক্ষোভ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এবং এটা ভালো লাগে যে বাংলাদেশের সংখ্যালঘুদের পিঠে, মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে যে তারা এতটা জেগে উঠবেন, এটা মানে বলার কোনো অপেক্ষা রাখে না, বা এটা কোনো ভাবনা চিন্তাই ছিল না যে সংখ্যালঘুরা এইভাবে জেগে উঠবেন। কিন্তু শুভেন্দু অধিকারী কি বললেন? পরিষ্কার ভাষায় শুভেন্দু অধিকারী বলে দিলেন, রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা পরিষ্কার ভাবে কথাটা বলে দিলেন যে সোমবার পর্যন্ত আমরা দেখব, সোমবারের ভিতরে যদি কোনো ব্যবস্থা না হয়, ওই চিন্ময় মহাপ্রভুকে যদি ছেড়ে দেওয়া না হয়, তাহলে আমরা সবকিছুকে বন্ধ করে দেব, বাংলাদেশে কোনো কিছু ঢুকতে দেব না, এবং বর্ডার সীমান্তে গিয়ে আমরা অবরোধ করব, বাংলাদেশে কোনো সামান কোনো কিছু আমরা ঢুকতে দেব না। বাংলাদেশকে সবক শিখাতে হবে, বাংলাদেশকে এইভাবে ছেড়ে দিলে চলবে না, এদেরকে বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষ কি পারে। এবং এটা কড়া ভাষায় বললেন, আমরা তো বর্ডারে গিয়ে প্রতিবাদ করব, সবকিছু বন্ধ করে দেব, কোনো কিছুকেই আমরা যেতে দেব না, এবং বাংলাদেশকে এটা বুঝিয়ে দেবো যে ভারতবর্ষ কি পারে। এবং এটাও সঙ্গে সঙ্গে বললেন যে যেখান থেকে যেটা করার প্রয়োজন সেখান থেকে সেটা করব। এটা তো অবশ্যই সাধারণ মানুষকে আমি অনুরোধ করব, বাংলার সনাতনীদের আমি অনুরোধ করব, পশ্চিম বাংলায় আমরা যারা সনাতনী হিন্দু আছি এবং পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যারা আছি, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা প্রতিবাদে নামুন। এবং অলরেডি প্রতিবাদ করা শুরু হয়ে গেছে, এবং দেশ থেকে বিদেশ সারা দেশেই এই প্রতিবাদ শুরু হয়েছে। ইউনূস সরকারকে বুঝিয়ে দিতে হবে, বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে, তারা পাকিস্তান এখন তাদের বড় বাপ হয়ে গেছে। পাকিস্তান যখন যুদ্ধ করছিল, এই ভারতবর্ষ যদি না থাকতো তাদেরকে কে বাঁচাতো? আজকে যে তারা বাংলা ভাষায় কথা বলছে, আজকে যে ভারতবর্ষের অবদান যা ছিল সবকিছুকে ভুলে গিয়ে তারা পাকিস্তান তাদের বাপ হয়েছে। এখন ওই পাকিস্তানে যাক, চিকিৎসা করার জন্য পাকিস্তানে যাক, ওই সামানপত্র তেল লবণ আলু পেঁয়াজ যাই লাগুক পাকিস্তানে গিয়ে আনুক, তারা সমস্ত সবকিছু বন্ধ করে দেওয়া হোক পাকিস্তানে বাংলাদেশের সঙ্গে। এখন এটাই দেখার দর্শক, এটা মুখে বললে চলবে না, আমাদের সরকারের ব্যবস্থা নিতে হবে এইসব বিষয় নিয়ে। সরকার এইভাবে চুপ থাকতে পারে না। হ্যাঁ, আমরা জানি একটা আইন শৃঙ্খলার ব্যাপার থাকে, বা সরকারের কোনো নির্দিষ্ট রুল থাকে, হঠাৎ করে একটা কিছু বলতে পারে না, বা একটা কোনো একটা ব্যবস্থা নিতে পারে না। কিন্তু কতদিন আর চুপ থাকবে? কতদিন চুপ থাকবে? বাংলাদেশের সনাতনীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এইভাবে কতদিন আর চুপ থাকবে আমাদের সরকার বা আমাদের সনাতনী হিন্দুরা? কি বুঝতে পাচ্ছেন? বাংলাদেশের হিন্দুদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা জেগে উঠেছেন, এবং তারা বুঝিয়ে দিয়েছেন আন্দোলন কাকে বলে। এই সংখ্যালঘুদের চাপে কিন্তু ইউনূস সরকার পড়েছে, যার কারণে তাদেরকে দমানোর জন্য এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ইসকনকে নিষিদ্ধ ঘোষণার চেষ্টা করছে এরা। কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের পশ্চিম বাংলার যে অবস্থা, আমাদের পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা যারা সংখ্যাগুরু আছেন, তারা কবে বুঝবেন? বাংলাদেশের হিন্দুদের তো ঘুম ভেঙেছে, আপনাদের ঘুম কবে ভাঙবে? আপনাদের কি ঘুম ভাঙবে? না হলে ওরকম বাংলাদেশ এখানেও হবে। বেশি দিন বাকি নেই, বেশি দিন আর বাকি নেই, ঠিক আছে? ওয়েট করুন আপনারা, আপনারা এখনো প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, এবং 30% মুসলিম যদি একতরফা ভোট দিয়ে সরকার আনতে পারে, আপনারা 70% আছেন, আপনারা কেন পারবেন না? আপনারা কেন আপনাদের ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে লড়তে পারবেন না? আপনাদের স্বার্থের জন্য কেন আপনারা লড়তে পারবেন না? তাই বলবো সবাইকে, সবাই এক জায়গায় এসে লড়ুন, প্রতিবাদ করুন, বাংলাদেশের সনাতনী হিন্দুদের পাশে দাঁড়ান। এবং ইউনূস সরকার যেটা করছে এটা এভাবে চলতে পারে না। কি বলবেন দর্শক? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।